দিল্লিতে বিস্ফোরণ, নরেন্দ্র মোদী টুইট করেছেন। রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে চলছে শহর জুড়ে তল্লাশি। রায়গঞ্জ থানার নেতৃত্বেও কিন্তু আইসির নেতৃত্বে চলছে, রায়গঞ্জেও চলছে একেবারে তল্লাশি। সেখানে স্টেশনে চলছে তল্লাশি। এনজেপি স্টেশনেরটা আমরা দেখিয়েছি। এনজেপি স্টেশন মধ্যস্থটা একটা স্টেশন, যেখানে প্রত্যেক মানুষ সেই এনজেপি স্টেশনের ওপর দিয়ে যায়। নিউ জলপাইগুড়ি জংশন সেখানকার স্টেশন, সেখানকার ওপর দিয়ে কিন্তু যায় ট্রেন, কিন্তু সেখানে দাঁড়িয়েও প্রশাসন তৎপর রয়েছে। তল্লাশি অভিযান চলছে, সাধারণ মানুষের নাকা চেকিং চলছে, ব্যাগের চেকিং চলছে এবং ব্যাগে কোনো রকম অবৈধ জাতীয় জিনিস যাতে না পাওয়া যায় তারই জেরে কিন্তু তল্লাশি অভিযান চলছে। কারণ এই মুহূর্তে আবহাওয়া এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লিতে বিস্ফোরণ, রাজনাথ সিং তিনি করেছেন টুইট, নরেন্দ্র মোদী তিনি করেছেন টুইট, অমিত শাহ নিজে তিনি স্বয়ং গিয়েছিলেন হাসপাতালে, তিনি তদারকি করেছেন, বিভিন্ন চিত্র দেখেছেন এবং তিনি রোগীদের সাথে কথা বলেছেন। আমরা আবার সরাসরি যুক্ত হব, আমাদের সাথে প্রতিনিধি রয়েছে অনিমেষ একেবারে রায়গঞ্জ থেকে। অনিমেষ, আবার তোমার কাছে যাব, কি চিত্র উঠে আসে রায়গঞ্জে? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমেই বলি যে আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জের আধিকারিকরা, পুলিশ আধিকারিক শিলিগুড়ি এসে পৌঁছেছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে যেসব দূরপাল্লার বাসগুলো রয়েছে সে বাসের মধ্যে উঠে যাচ্ছে এবং সমস্ত জায়গায় কিন্তু তল্লাশি শুরু করেছে। আমরা দেখানোর চেষ্টা করব, আমরা দেখানোর চেষ্টা করব। এখানে ওয়াইফাই হলে ভালো হতো, ওয়াইফাই করে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সবাই কিন্তু এখানে পৌঁছে গেছে এবং ছোট গাড়ি থেকে এবং বড় গাড়ি এবং শিলিগুড়ি থেকে কলকাতা গাড়ি রয়েছে, সব জায়গায় কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছে। সেই ছবি কিন্তু আমরা সরাসরি কেটিভি বাংলায় দেখাচ্ছি। তুমি দেখতেই পাচ্ছ বাসের ভিতরে ঢুকে কিন্তু তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে এবং কোনো রকম যদি সন্দেহজনক কিছু হয় তার সঙ্গে কথা বলছে এবং ব্যাগগুলো চেকিং করছে যেন কোনো যেন বস্তু না পাওয়া যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন। আমরা দেখতে পেলাম যে রায়গঞ্জের ডিএসপি এখানে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তার নেতৃত্বে এবং আইসির নেতৃত্বে কিন্তু আরও বিভিন্ন জায়গায় রায়গঞ্জে বিভিন্ন পয়েন্টে জেলখানা মোড় থেকে শুরু করে সোয়ারি মোড় থেকে শুরু করে কুড়িক ফরেস্ট মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় এবং বিভিন্ন জায়গায় কিন্তু এক্সট্রা ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তুমি দেখতে পাচ্ছ যে দূরপাল্লার গাড়ি যেমন শিলিগুড়ি থেকে কলকাতায় যাচ্ছে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেসব গাড়িগুলো যাচ্ছে সমস্তগুলোকে কিন্তু সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা দেখাচ্ছি একমাত্র সরাসরি এক্সক্লুসিভভাবে দেখাচ্ছি কেটিভি বাংলায়। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে পুলিশের আধিকারিকের সঙ্গে, তিনি হয়তো কোনো তল্লাশির স্বার্থে মিডিয়ার সামনে কথা বলতে চাইছেন না, সেটাও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। সেই কারণেই বলছি যে সন্ধ্যা থেকে যখন লালকেল্লায় যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে তারপর থেকে কিন্তু উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেটা তুমি দেখতে পাচ্ছ। শুধু উত্তরবঙ্গ না, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জেলাতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের যে মেল এসেছে সেখান থেকে হাই অ্যালার্ট এবং চিরুনি তল্লাশি করতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে। এবং যে লালকেল্লায় যে ভয়াবহ যে বিস্ফোরণ হয়েছে সে তারপরে কিন্তু রাজ্য জুড়ে এবং আতঙ্কের একটা সৃষ্টি হয়েছে এবং ভারতবর্ষ জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অপরিচিত এবং সন্দেহভাজন লোককে যদি দেখা যায় তাদেরকে জিজ্ঞাসা থেকে শুরু করে সমস্ত ব্যাগ কিন্তু তল্লাশি করছে পুলিশ প্রশাসন। আমরা এর আগে দেখেছি রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে শুরু করে শিলিগুড়ি এনজেপি, কলকাতা শিয়ালদা স্টেশন থেকে শুরু করে এমন কোনো জায়গা বাদ নেই যারা চেকিং করছে না। কারণ স্বরাষ্ট্রমন্ত্র এবং অমিত শাহ কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে এই ঘটনা কিন্তু নিন্দাজনক এবং দুঃখ প্রকাশ করেছে এবং প্রধানমন্ত্রীও কিন্তু টুইট করে জানিয়েছেন এই যে ঘটনা ঘটেছে এটা কখনোই কাম্য নয়। এবং পাশাপাশি তোমাকে বলতেই পারি যে তারপর থেকে কিন্তু দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্য, মানে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পাওয়ার পর কিন্তু তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন এবং ঠিক সেইভাবেই কিন্তু তার সেই নির্দেশেই এবং রাজ্য
থেকেও কিন্তু নোটিশ করা হয়েছে, বিভিন্ন থানাতে নোটিশ করা হয়েছে, জেলাতে নোটিশ করা হয়েছে নাকা চেকিং এবং তল্লাশি জারি রাখার জন্য। আমরা দেখানোর চেষ্টা করব যে এই যে তুমি দেখতেই পাচ্ছ যে রায়গঞ্জে শিলিগুড়ি যে ছোট গাড়ি রয়েছে সেখানে কিন্তু পুলিশ এবং আইসি সেখানে স্টিল নাও রয়েছে, তার নেতৃত্বে কিন্তু দেখো তুমি নাকা চেকিং চলছে এবং সন্দেহজনক কোনো কিছু হলে তাকে ডেকে তার সঙ্গে কথা বলে এবং ডিগ্গিতে কি রয়েছে সব কিছু কিন্তু তারা কিন্তু চিরুনি তল্লাশি কিন্তু করছে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন। এবং শিলিগুড়ি মোড়ে ছোট থেকে বড় গাড়ি কিন্তু তার দাঁড় করিয়ে সমস্ত গাড়ি কিন্তু চেকিং করা হচ্ছে, যদি সন্দেহভাজন কিছু হয় তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে যেন অন্য কোনো বস্তু না পাওয়া যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ থানার পুলিশ এবং ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু সব জায়গায় এমন মানে সন্দেহজনক হলেই কিন্তু তার সঙ্গে কথা বলছে পুলিশ প্রশাসন। এইভাবে কিন্তু রায়গঞ্জে বিভিন্ন শহরে, আবারও তোমাকে বলছি সুপ্রিয়া, যে কসবা মোড় থেকে শুরু করে সোয়ারি মোড় থেকে শুরু করে রায়গঞ্জে যেসব পয়েন্টগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু তারা নাকা চেকিং শুরু করেছে এবং রায়গঞ্জ জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন তার নির্দেশে এই নাকা চেকিংয়ের নির্দেশ করা হচ্ছে এবং স্পেশাল ড্রাইভ বলা যেতে পারে। স্পেশালিভাবে কিন্তু এই ঘটনার পর লালকেল্লার যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু যখন মেল আসার পরেই কিন্তু এই নির্দেশ জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে একেবারে যে যারা গাড়িতে বসেছিল তাদেরকে নামিয়ে একেবারে গাড়ির ভিতরে, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে একদম যে আইসি সাহেব নিজে হাতে কিন্তু সেই গাড়ি কিন্তু খুঁটিয়ে দেখছে কোনো কিছু বস্তু আছে কি না সেদিকেও কিন্তু লক্ষ্য করছে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন। তুমি দেখতে পাচ্ছ যে যারা গাড়িতে ছিল সবাইকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে এবং গাড়ির আনাচে কানাচে এবং সব জায়গায় সিট থেকে শুরু করে যা কার্পেট রয়েছে সেইগুলো কিন্তু খতিয়ে দেখছে কোনো কিছু বস্তু পাওয়া যায় কিনা। এইভাবেই সন্দেহ যদি কাউকে হয় সেইভাবেই কিন্তু চিরুনি তল্লাশি করছে রায়গঞ্জ থানা পুলিশ প্রশাসন। সুপ্রিয়া, পর এবার এই দিল্লিতে বিস্ফোরণ হচ্ছে, এখানে দাঁড়িয়ে কি কোনো জায়গায় কি এই দুটোর যোগসূত্র রয়েছে? অনিমেষ, দেখো সুপ্রিয়া, যে ঘটনা ঘটেছে বা দিল্লিতে লালকেল্লায় যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু প্রশাসনের কিন্তু টনক নড়েছে। তারপরে এই যে নোটিশ জারি করা হয়েছে রাজ্য জুড়ে, আমরা বলতে পারি পশ্চিমবাংলায় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট করা হয়েছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সমস্ত থানায় কিন্তু সেই নোটিশ জারি করা হয়েছে এবং রাজ্য জুড়ে চলছে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশি তল্লাশি। এইটা তুমি দেখতে পাচ্ছ, সন্দেহ হলে কিন্তু আইসি তার সঙ্গে কথা বলছে এবং বিভিন্ন রকম কোয়ারিজ করছে, কোথায় থেকে এসে কোথায় যাচ্ছে, কোথায় যাওয়া হয়েছিল, ঠিক সেইভাবে কিন্তু সমস্ত তার বায়োডাটা কিন্তু নেওয়ার চেষ্টা করছে রায়গঞ্জ। অনিমেষ, সকালবেলাতে 300 কেজি বিস্ফোরণ উদ্ধার হয়েছে, তারপর আমরা দেখলাম ভর সন্ধ্যাবেলা এরকম ঘটনা। কি তথ্য উঠে আসছে অনিমেষ? দেখো যে বিস্ফোরণ হওয়ার পরেই যে উদ্ধার হয়েছিল, তারপরে সেই বিস্ফোরণ হওয়ার পরেই কিন্তু আরও মাথাচাড়া দিয়েছে পুলিশ প্রশাসন এবং শুধু উত্তর দিনাজপুর নয়, গোটা দেশ জুড়ে কিন্তু এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে কিন্তু খোঁজ করছে গোয়েন্দা দপ্তর এবং পাশাপাশি এই ঘটার পর কিন্তু বিভিন্ন জায়গায় চলছে এইভাবেই নাকা চেকিং। ধন্যবাদ অনিমেষ। আমরা দেখলাম রায়গঞ্জের চিত্র, আমরা এনজেপি স্টেশনের চিত্র দেখেছি, কলকাতার বিভিন্ন জায়গায় আনাচে কানাচে সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি রয়েছে দিল্লির এই ঘটনার জেরে। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ,
বিস্ফোরণ, তারই জেরে একেবারে জনজোয়ার সেখানে দেখা যাচ্ছে, মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। মেট্রো স্টেশন দেখিয়েছি আমরা কলকাতার, এবং দিল্লির চিত্র আমরা পাশাপাশি দেখিয়েছি কিভাবে ভয়াবহ পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছিল। দিল্লিতে বিস্ফোরণ, কেঁপে উঠেছে গোটা দিল্লি শহর, লালকেল্লার আশপাশ সহ বিভিন্ন জায়গা।